বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাইয়েরা আমার এই প্রোগ্রাম দেখছেন, শুনছেন, উপভোগ করছেন, আমি সাজ্জাদ হোসেন খান, মেহেরিমা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান, তৃষা ওভারসিজ RL 1185 এর স্বত্বাধিকারী। আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। তৃষা ইন্টারন্যাশনাল ওভারসিজ লিমিটেড, বিশ্বস্ত এবং আস্থার প্রতীক। শুভেচ্ছা। সময়ের সাথে আগামীর পথে আমি সবসময় তথ্য দিয়ে থাকি আমার প্রিয় মুখ বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে। যে তথ্যগুলো দিব, যে তথ্যগুলো একজন কর্মী ইউরোপ যাবেন আর মধ্যপ্রাচ্যে যাবেন জানা খুব জরুরি। তারই ধারাবাহিকতায় আজকে যে তথ্যটা দিব, যারা সেনজিনভুক্ত দেশ, অর্থাৎ আপনি ইউরোপ যাবেন, এজেন্সির সাথে যোগাযোগ করবেন, এজেন্সি আপনাকে ভিসা দিয়ে দিবে, আপনাকে 6 মাসের মধ্যে পাঠিয়ে দিবে, অথবা 3 মাসে পাঠিয়ে দেবে, অথবা 1 বছরে পাঠিয়ে দিবে। এই পাঠিয়ে দেওয়াটা তখনই সফল বা সার্থকতায় পরিণত হয় যখন আপনার প্রতিটা পয়েন্ট, প্রতিটা ধাপ, প্রতিটা বিষয়গুলো আপনার ধাপে ধাপে সঠিকভাবে পূরণ হয়। কখনো কেউ আগে দিয়ে পরে পান, কেউ পরে দিয়ে আগে পান, কখনো কেউ পানই না। এটাই হচ্ছে ইউরোপ, আর এই পদ্ধতি হচ্ছে ইউরোপের নাম। আমি আজকে এমন একটি সফল বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়গুলো কর্মীদেরকে আমরা বিগত সময়ে ফিনল্যান্ডে যে পাসপোর্টগুলো জমা নিয়েছি, দেখেছেন যে শতভাগ সফলতার সহিতই আমরা ওয়ার্ক পারমিট নিয়ে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কর্মীদেরকে সেখানে পাঠাচ্ছি, এবং প্রত্যেকটা কর্মী উক্ত ফিনল্যান্ড এম্বাসি থেকে যখন তার ফিঙ্গারটি সম্পন্ন হয়, তখন তার PR কার্ডটি তারা এম্বাসির মাধ্যমে ঢাকাতে ভিসা সেন্টারে পাঠিয়ে দেন, এবং কর্মী সফলভাবে ইউরোপের 29টা দেশের যে কোনো দেশেই উনি মুভ করতে পারেন, যেতে পারেন। যদিও সে ফিনল্যান্ড সিজনাল এবং নন সিজনাল দুটি ক্যাটাগরিতেই আবেদন করতে পারবেন। আমরা সেই ধারাবাহিকতাকে রেখে খুব অল্প সময়ের মধ্যে আমার কাছে এখন এই মুহূর্তে যে ভাইটির অ্যাপয়েন্টমেন্ট আছে, অ্যাপয়েন্টমেন্টটা খুব কাছ থেকে দেখালে বুঝতে পারবেন, যেগুলো বারকোড করা থাকে। ঠিক এই অ্যাপয়েন্টমেন্টটিও আপনাকে উইদাউট পেড নয়, পেড মানি দিয়েই করতে হয়, এবং সেখানে যথেষ্ট পরিমাণ অর্থ ব্যয় করেই করতে হয়। তাই একজন কর্মী আমার কাছে ফিনল্যান্ডে পাসপোর্ট জমা করেছেন, তার পেড মানি দিয়ে আমি তার অ্যাপয়েন্টমেন্টটি করেছি, ওয়ার্ক পারমিট করেছি, দিন শেষে আপনার ইন্ডিয়ান ভিসাটি করতে পারেনি, আপনি কখনো সফল হতে পারবেন না। অর্থাৎ যে কর্মী আমার কাছে এই মুহূর্তে যে কর্মীটি আছে, এই কর্মী ভাইটি আমার কাছে যেদিন পাসপোর্ট নিয়ে এসেছে, বলেছে আমার ইন্ডিয়ান ভিসাটি সম্পন্ন করে আমি আপনার কাছে এসেছি। আমি কর্মীকে বলেছিলাম যে আপনি আমার সফল হওয়ার জন্য 70% কাজকে এগিয়ে নিয়ে এসেছেন, আমরা এটাই চাই। অর্থাৎ এই কর্মী তার পাসপোর্ট, ডকুমেন্টারি এবং ইন্ডিয়ান ভিসা সম্পন্ন করে আমার কাছে এনেছে। অর্থাৎ যখন এই ধাপটি আপনার সম্পন্ন থাকবে, তখন আপনার ওয়ার্ক পারমিট আনাটা আমার জন্য কোনো ভয়ের কারণ হবে না, আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়াটা আমার কোনো ভয়ের কারণ হবে না। তার আগে আমরা আরও 4 মাস আগে পাসপোর্ট জমা নিয়েছি, 5 মাস আগে পাসপোর্ট জমা নিয়েছি, কিন্তু বারবার ইন্ডিয়ান ভিসা করতে গিয়ে ব্যর্থ হয়েছি। অ্যাপয়েন্টমেন্ট ইন্ডিয়া এম্বাসিতে জমা করার জন্য যে অ্যাপয়েন্টমেন্ট আছে, সেটিও আমরা নিয়েও আমরা সেখানে পাঠাতে ব্যর্থ হয়েছি। তার একমাত্র কারণ হচ্ছে ইন্ডিয়ার ভিসার জটিলতা। তাই যারা ফিনল্যান্ড যাবেন, যারা ফিনল্যান্ড আমাদের এইভাবে সফলভাবে যেতে চাচ্ছেন, যারা PR নিয়ে যেতে চাচ্ছেন, অনেকে প্রশ্ন করেন স্যার কত বেতন দিবে, কি ওয়ার্ক পারমিট ভিসা, কি বিষয়, অর্থাৎ PR কি, এই বিষয়গুলো সম্পর্কে কর্মীর সঠিক তথ্যটি জানা নেই। কত টাকা বেতন দিবেন, কোন কাজে পাঠাবেন। প্রিয় বিদেশগামী প্রবাসী, আপনাকে ইউরোপের সেনজনভুক্ত PR ক্যাটাগরিতে যেতে হলে বুঝতে হবে দিস ইজ পার্মানেন্ট রেসিডেন্ট পারমিট। অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্ট পারমিটে যাবেন আপনি, নট এ TRC, নট এ ওয়ার্ক পারমিট। অর্থাৎ টেম্পোরারি রেসিডেন্ট পারমিট এবং পার্মানেন্ট রেসিডেন্ট পারমিট। আপনার ওই পার্মানেন্ট রেসিডেন্ট পারমিটটা নিয়ে আপনি ইউরোপের যে কোনো দেশেই, আপনি সেনজনভুক্ত দেশে আপনি ফ্লাইট করতে পারবেন। এবং আপনার যদি ইচ্ছা থাকে যে আমাদের যে স্পন্সর আপনাকে এই ভিসাটি PRটি করে দিয়েছে, সেখানে গিয়ে কাজ করবেন, তবে সেটাও করতে পারবেন। সিজনাল ভিসায় যারা আমাদের কাছে আবেদন করেছিলেন, আমরা ক্রোয়েশিয়া বিগত ভিডিওগুলোতে দেখতে পাচ্ছেন বা দেখেছেন যে ক্রোয়েশিয়াতে আমরা যখন এই কর্মীগুলোর এই অ্যাটর্নি লয়ার দিয়ে কাজ করে শতভাগ সফল হয়েছিলাম। এবার আরেকটি সফলতার হাতছানি দিয়ে যেন আমাদের কাছে এগিয়ে এসেছে। আমরা ফিনল্যান্ড ওইভাবে শতভাগ কর্মীদেরকে আমরা সফলভাবে প্রত্যেকটা কর্মীর ওয়ার্ক পারমিট, অ্যাপয়েন্টমেন্ট ডান করতে পারছি তখনই যখন কর্মী তার ইন্ডিয়ান ভিসাটা শতভাগ ডান করতে পারছেন। আমরা ইতিমধ্যে কর্মীদের খুব বেশি রিকোয়েস্টে আমরা ইতিমধ্যে অ্যাপয়েন্টমেন্ট এনে, ওয়ার্ক পারমিট এনে আমরা কর্মীদেরকে ইন্ডিয়ান ভিসা দিতে পারিনি। দিন শেষে যা লুজার হওয়া দরকার, যা ক্ষতিগ্রস্ত হওয়া দরকার, এজেন্সি হচ্ছে। তাই আপনি যাবেন, আপনি প্রথমে আপনার ইন্ডিয়ান ভিসাটি কনফার্ম করবেন, তাহলেই এভাবে সফলভাবে গিয়ে সেখানে আপনার পাসপোর্টটি জমা করে, ডকুমেন্টারিগুলো ভেরিফাই, লিগালাইজেশন করে, চেক করে আপনার যখন PRটি কনফার্ম হবে, তখন আপনি নিজ হাতে কাউন্টারে আপনার PR ফিটি জমা দিলে নির্দিষ্ট সময়ের মধ্যেই, যেহেতু এম্বাসি আপনার ভিসা রিজেকশন করে না, এম্বাসি আপনাকে ভিসা দেয় না, সরাসরি ফিনল্যান্ড থেকে ইমিগ্রেশন থেকে আপনার PR কার্ড হয়ে এম্বাসিতে আসে, এবং এম্বাসি ভিসা সেন্টারে সেটা DSL এর মাধ্যমে আপনার কাছে প্রেরণ করে।
তাই এর চাইতে স্বচ্ছতা এবং এর চাইতে সফল এই মুহূর্তে সেনজেনভুক্ত দেশ আমার দ্বিতীয় কোনো দেশটি আর চোখে পড়ে না। তাই যারা ফিনল্যান্ড যাবেন তারা চেষ্টা করবেন আমার কাছে আসার আগে যদি আপনার ভালো লিঙ্ক আপ থাকে, যদি আপনার ভিসা করা থাকে, তাহলে ফিনল্যান্ডের জন্য চেষ্টা করবেন, তাহলে আপনার জীবনে সফলতা আসবে। এবং আমার ভাইয়ের জন্য দোয়া রইল। এবং আমি একটি কথা বারবার বলবো, এই কর্মী জমা করেছিলাম, বলেছিলাম 6 মাস থেকে 1 বছর সময় লাগবে, কিন্তু অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত এক্সাইটেড আমি, মাত্র 29 দিনের মাথায় তার অ্যাপয়েন্টমেন্ট এবং ওয়ার্ক পারমিটটি আমার হাতে, এবং যার সফলতা আমরা হয়তোবা আরও 3 হতে 4 মাস পরে সিস্টেম থেকেই দেখে নিতে পারবো তার পিআরটি সফলভাবে সে হাতে বুঝে পাচ্ছে কিনা। এটাই ছিল তথ্যভিত্তিক তথ্য। নতুন কোনো সেনজেনভুক্ত দেশ অথবা নন সেনজেনভুক্ত দেশের কোনো তথ্য থাকলে যে তথ্যটি জেনে আপনার ভবিষ্যৎ জীবনের জন্য উপকার আসবে সেটা দেওয়ার চেষ্টা করব এবং সাথে থাকবো। ধন্যবাদ।